হয়েছেন, আপনার মাথায় একটা বোতল পড়েছে। আপনিও তো কত বোতল ভরেছেন মন্ত্রীর উপরে, সেই বোতল পড়ে নাই। আজকে আপনার মাথায় বোতল পড়ছে, আপনি পাগল হয়ে গেছেন। আপনি কে ছিলেন, কোথায় ছিলেন এতদিন? দর্শক, 3 দফা দাবি আদায়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা সংলগ্ন কাকরাইল যে মোড়, সেই মোড়ে এই মুহূর্তে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা অবস্থান আচ্ছা, আমি এখানে একাত্মতা বোধ করতেছি যে 3টা দাবির মধ্যে মূল দাবি আবাসন। এই কাকরাইল মসজিদ মোড়ে তাদের যে অবস্থান কর্মসূচি, সেই অবস্থান কর্মসূচি তারা অব্যাহত রেখেছেন। দর্শক, আপনাদের যদি দেখাই, এই কাকরাইল মোড় থেকে যমুনার দিকে যেতে সড়কের ডান পাশে যে পুলিশের ব্যারিকেড, সেই ব্যারিকেডের সামনে বসে অবস্থান কিন্তু তারা নিচ্ছেন এবং এই শিক্ষার্থীরা তাদের যে দাবি, সেই নিজেদের দাবির পক্ষে বিভিন্ন স্লোগানও কিন্তু দিচ্ছেন। আমরা দেখছি আপনাদেরকে এই মুহূর্তে কাকরাইল থেকে সরাসরি সমকাল লাইভে যুক্ত আছি। আমি হাসানুর আরিফিন, দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 3 দফা দাবি নিয়ে যে অবস্থান কর্মসূচি, সেই অবস্থান কর্মসূচির সরাসরি। কিন্তু আপনারা রাস্তায় নেমে দিয়েছেন, কেন রাস্তায় নেমে দিয়েছেন? তাহলে আপনারা চলে যান। আপনাদের যেভাবে আমরা অভিযান বলিয়ান এক দুই তিন চার দর্শক দেখতে পাচ্ছেন, তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং তাদের শিক্ষার্থীদের নিজেদের দাবি তুলে ধরছেন। এদিকে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ শুক্রবার সকাল 10টায় কাকরাইল মোড়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে সকল বর্তমান শিক্ষক শিক্ষার্থী এবং প্রাক্তন যে সকল শিক্ষার্থী ছিলেন তারা কিন্তু এই সমাবেশে একত্রিত হয়েছেন এবং আমরা দেখেছি যে 10টার পরে কিন্তু এখানে শিক্ষার্থীদের বিভিন্ন স্লোগান আমরা এখানে দেখতে পাই। সেই সাথে 10টার পরে কিন্তু দেখতে পাই যে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক রইসউদ্দিন, তিনিও এখানে এসেছেন এবং তিনি বলছিলেন যে এই অবস্থানের কারণে শিক্ষার্থীরা অনেকে ক্লান্ত হচ্ছেন এবং এই কারণে তিনি ঘোষণা দেন এবং জানান যে সকাল 11টার দিকেই এই কর্মসূচি শুরু হবে এবং সেই ঘোষণার পর কিন্তু 11টার দিকে আমরা তাদের কাছ থেকে ছোট্ট একটি ব্রিফিং পাই, যেটি তিনি গণমাধ্যমকে জানান এবং সমাবেশে যোগ দিতে পর্যায়ক্রমে বাসে শিক্ষক ও শিক্ষার্থীরাও কিন্তু এখানে আসেন এবং সর্বশেষ আমরা যেটুকু এখন পর্যন্ত জানতে পেরেছি যে জুমার নামাজের পর থেকে শিক্ষক ও শিক্ষার্থীরা মিলে গণ অনশনে বসবেন। এই গণ অনশনে বসার পূর্বে তারা কিন্তু এখন বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং শিক্ষার্থীরা তাদের স্লোগানের মধ্যেই তাদের দাবিগুলো কিন্তু তুলে ধরছেন। শেষে দর্শক বলে রাখি, 3 দফা দাবিতে গত বুধবার দুপুরে 12:30টার দিকে কিন্তু প্রধান উপদেষ্টার যে বাসভবন, সেই বাসভবন যমুনার অভিমুখে লং মার্চ নিয়ে আসে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং সেই সময় কাকরাইলে পুলিশের বাধার মুখে পড়েন শিক্ষার্থীরা। সেই সময় কিন্তু ব্যারিকেড ভেঙে যমুনার দিকে যাওয়ার চেষ্টা করলে আমরা দেখতে পাই যে তখন পুলিশের সাথে যে কাঁদানে গ্যাস সেল এবং লাঠিপেটা সহ সাউন্ড গ্রেনেড ও জলকামান কিন্তু সেই সময় ব্যবহার করা হয় এবং তাদেরকে ছত্রভঙ্গ করে দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং তারপর থেকেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এখানেই অবস্থান করতে দেখা যায়। এই মুহূর্তে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কাকরাইল মোড়ে অবস্থান করছেন এবং দুপুরের পর থেকে শিক্ষক শিক্ষার্থীদের গণ অনশনে বসার কর্মসূচির কথা আমরা শুনেছি।
দর্শক, শিক্ষার্থীদের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি এবং আমরা যে তথ্যগুলো পেয়েছি, সেখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আবাসন ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত 70% শিক্ষার্থীদের জন্য যে আবাসন বৃত্তি, সেটি 2025-26 অর্থ বছর থেকে যেন কার্যকর করা হয় এবং বিশ্ববিদ্যালয়ের 25-26 অর্থ বছরের জন্য প্রস্তাবিত যে পূর্ণাঙ্গ বাজেট, সেই বাজেট কাটছাট না করে অনুমোদন করা এবং বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ পরবর্তী একনেক সভায় অনুমোদন করে অগ্রাধিকার প্রকল্পের আওতায় বাস্তবায়ন করার যে 3 দফা দাবি, এই 3 দফা দাবিতে বেশ কিছুদিন ধরেই আন্দোলন করছেন শিক্ষার্থীরা এবং এরই অংশ হিসেবে যমুনা অভিমুখে লং মার্চ কর্মসূচির ঘোষণা করা হয় এবং সেই লং মার্চ কর্মসূচি ঘোষণার পর আমরা দেখি যে গত বুধবার দুপুর 12:30টার দিকে কিন্তু এই প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার অভিমুখে লং মার্চে কিন্তু কাকরাইলে পুলিশের বাধার মুখে পড়েন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা এবং সে সময় ব্যারিকেড ভেঙে যমুনার দিকে যাওয়ার চেষ্টা করলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে লক্ষ্য করে কিন্তু কাঁদানে গ্যাস শেল, সাউন্ড গ্রেনেড ও জল কামান ব্যবহার করে এবং লাঠিপেটা করে কিন্তু তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়। এতে অর্ধশত শিক্ষক শিক্ষার্থী আহত হন। এরপর বেলা 2টার পর থেকে কিন্তু কাকরাইল মোড়ে তারা অবস্থান নেন এবং আন্দোলনকারী শিক্ষার্থীরা তাদের এই যে অবস্থান, সেই অবস্থান কর্মসূচিতে বিভিন্ন স্লোগানের মধ্য দিয়ে কিন্তু তারা তাদের দাবি তুলে ধরেন এবং তখন থেকেই তারা এই কাকরাইলেই লাগাতার অবস্থান কর্মসূচি কিন্তু পালন করছেন। এবং শিক্ষক শিক্ষার্থীদের এই কাকরাইল মোড়ে অবস্থানের সকাল থেকে অবস্থান কর্মসূচি তারা পালন করছেন এবং আমরা যতটুকু জানতে পেরেছি এবং যিনি সকালে শিক্ষক সমিতির পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে যে ঘোষণা অনুযায়ী তারা জুমার নামাজের পর থেকেই কিন্তু এই শিক্ষক শিক্ষার্থীরা মিলে গণ অনশনে বসবেন। এই মুহূর্তে দর্শক বলে রাখি যে শিক্ষক শিক্ষার্থীরা কিন্তু তাদের যে অবস্থান কর্মসূচি, এখানে তারা একত্রিত হয়ে তাদের অবস্থান কর্মসূচি পালন করছেন। শিক্ষকগণ এবং শিক্ষার্থীরা কিছুক্ষণ পর পর কিন্তু এখানে বক্তব্য দিচ্ছেন এবং তাদের যে দাবি, সেই দাবিগুলো কিন্তু তারা তুলে ধরছেন এবং আমরা ঘোষণা অনুযায়ী জানতে পেরেছি যে জুমার নামাজের পর থেকে শিক্ষক শিক্ষার্থীরা মিলে এই যমুনা অভিমুখে কাকরাইল মোড়ে গণ অনশনে বসবেন। দর্শক বলে রাখি যে 3 দফা দাবি, সেই দাবিতে কিন্তু শিক্ষক শিক্ষার্থীরা বলেছেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে আবাসন ব্যবস্থা, সেটি নিশ্চিত না হওয়া পর্যন্ত 70% শিক্ষার্থীর জন্য যে আবাসন বৃত্তি 2025-26 অর্থ বছর থেকে যেন কার্যকর করা হয় এবং বিশ্ববিদ্যালয়ের 25-26 অর্থ বছরের জন্য প্রস্তাবিত যেই পূর্ণাঙ্গ বাজেট কাটছাট না করেই অনুমোদন করা এবং বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ পরবর্তী একনেক সভায় অনুমোদন করে অগ্রাধিকার প্রকল্পের আওতায় বাস্তবায়ন করা যে 3 দফা দাবি, এই 3 দফা দাবি নিয়ে কিন্তু তারা গত বুধবার থেকেই তাদের যে অবস্থান কর্মসূচি, সেই অবস্থান কর্মসূচি তারা চালিয়ে যাচ্ছেন। বৈষম্যের বিরুদ্ধে, সিন্ডিকেটের বিরুদ্ধে
দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বিভিন্ন স্লোগানের মধ্যে দিয়ে কিন্তু শিক্ষার্থীরা তাদের দাবিগুলো কিন্তু তুলে ধরছেন এবং তাদের যে 3 দফা দাবি, এই 3 দফা দাবিতেই তারা এখানে অবস্থান কর্মসূচি পালন করছেন গত বুধবার থেকেই।